জলিল ভাই কি তোমার বাকি খাওয়া খুব পাপ করে ফেলাইছে? টাকা ফেরত দাও না কে? হ্যাঁ, টাকা পাবো জলিল, যা বলার জলিলে বলবো, তুমি বলার কে? আমি কে? তুমি মনে আমার চিনো নাই না? নতুন করে কি পরিচয় দিতে হইব? তোমার পরিচয় দিয়ে আমি কি করবো? তুমি কাউন্সিলরের মেয়ে, এটা আমি জানি না? তো তুমি সেই সম্মানটা নিয়ে থাকো। আরে এত কথা কাউ কি লেগা তুমি? ভালো ভালো কথা জলিল ভাই টাকা ফেরত দিয়ে দাও, নাইলে কিন্তু। নাইলে কি? নাইলে কি না? শোনো, বয়সে কিন্তু আমি তোমার থেকে অনেক ছোট। আমি যদি রাস্তার মধ্যে খাড়া চড় থাপ্পড় মারি তাহলে ব্যাপারটা কেমন হইব? এই তোরাই কও কেমন হইব? খুব বেয়াদবি হয়ে যাবো। শুনছো? বেয়াদবি হয়ে যাবো। তাই কইতাছি বেয়াদবি করতে চাই না, ভালো ভালো টাকাটা ফেরত দিয়ে দাও। আমি আবার বেয়াদবিটা করতে পারব না। টাকা নাই, বিকেলে এসে দিয়ে যাবো। টাকা নাই না? ঠিক আছে, টাকা নাই তো মোবাইলও নেই। এলো জলিল ভাই, ধরো। আর টাকা ফেরত দিব, তারপর আর মোবাইল আর ফেরত দিবা, ঠিক আছে? এর আগে দিবা না, বুঝছো? ঠিক আছে, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? থাক, আর কিছু কম লাগবে না। চাটা ভালো করে বানাইবা, আমরা সবাই মিলে খাইতে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি এনে দাঁড়ায় আছো কেন? যাও, টাকার ব্যবস্থাটা করে ফোনটা ফেরত লয়ে যাও। কাজটা কিন্তু ভালো করলাম, আমি তোমার বাপের কাছে বিচার দেবো। দাও বিচার, যাও। মেঘলা তাদের চল, কিসে? তোর বয়ফ্রেন্ডকে দিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ফ্লোর ক্লিন করাচ্ছে, তুই তাদের চল। কি? ওরা কি জানে না রোহানকে? এই বাইক গুড়া, আর তোর হানে থাক। চুপ বেটা, তাড়াতাড়ি কর, স্লো কাজ কর, ভালো করে ক্লিন কর। আরে ভাই হাতটা একটু চালা না জোরে। কি আমার দিকে তাকিয়ে কি? হ্যাঁ, খাওয়ার সময় তো ঠিকই বন্ধু বান্ধব নিয়ে গলা ডিবিয়ে খেয়েছো, আর এখন কাজ করার সময় হাত চলে না? না আর কতক্ষণ কাজ করলে আমার টাকা পরিশোধ হবে? আমি তো বললাম যে আমি ইচ্ছে করে করি না। চুপ বেটা, ইচ্ছে করে করি নাই, খাওয়ার সময় ঠিকই তো খেয়েছে। এই পুরো ফ্লোরটা তোমাকে ক্লিন করতে হবে। ঠিক করে মোছো। আই না, ও আর কোনো কাজ করবে না। কেন কাজ করবে না কেন? আর আপনি কে? কে আমি? এখন বুঝছেন কে আমি? জি আপা, বুঝছি। তো এত বড় রেস্টুরেন্টে কি ফ্লোর মোছার লোক নাই? ওরে দিয়ে কেন আপনি ফ্লোর মুছাইতেছেন? আছে তো আপা, কিন্তু ওরও এক গাদা বন্ধু বান্ধব নিয়ে এসে খেয়ে গেছে, 4000 টাকা বিল করছে। এখন বিল দেওয়ার সময় বলে টাকা নেই। কি রোহান, উনি যেটা বলতেছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আসলে হয়েছে কি জানো মেঘলা, আজকে না সুজনের জন্মদিন ছিল। ওর জন্মদিনে ট্রিট দেওয়ার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছিল, কিন্তু যখন খাওয়া শেষ হলো তখন ওরা বলতেছে ওরা নাকি কেউ মানি ব্যাগ নিয়ে আসে না। আমাকে বললো যে রোহান তুই এখানে বস, আমরা যে টাকা আনতেছি। তো তোমার সেই গুণধর বন্ধুরা কি আসছে নাকি পালাইছে? না, ওরা আর আসে নাই। আমাকে বললো যে রোহান তুই বিলটা দিয়ে আয়। আমি ওদেরকে বললাম যে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার কোনো কথা শুনলোই না। তো তুমি আমাকে কল দিতে পারতা, আমি টাকা নিয়ে আসতাম। তাই বলে কি তুমি এখানে ফ্লোর মুছবা? ও তাই তো, তুমি ভালো কথা বলেছো। পরবর্তীতে যদি কোনো ঝাড়ু মশা করা লাগে আমি অবশ্যই তোমাকে কল দেবো। ভাই এত কথা না বলে আমার টাকাটা দিয়ে দেন তো। লজ্জা লাগে না টাকা চাইতে? এতক্ষণ ধরে এতগুলা কাজ করাইছে, দেখা বলে টাকা চাইতেছেন। এক কাজ করি, এই চেয়ার টেবিল সব ভাঙা গুঁড়ো গুঁড়ো করে ফেলি। বাইরেতে গরিব পোলাবেন লয়ে হে আর ওরা দুরা খাইব না, দোয়া করবো না। ভাই থাক, বাদ দে। এলন টাকা। এখন থেকে রোহান যখনই এনে আইব আর খাবার দিবেন, আর টাকা শেষ হয়ে গেলে আমারে কইবেন, ঠিক
ঠিক আছে? ঠিক আছে। আর হন, তোরা বাইকটা লয়ে 3 নম্বর রোডে যা, আমি এটাতে যা। রোহান, আসো আমার সাথে। কিন্তু মেঘলা, এই লোকটা তো ভালো না, ওনাকে তুমি এতগুলো টাকা দিলে কেন? তুমি ঝাড়ু রাখো, আমি যেটা বলতেছি সেটা শোনো। আসো আমার সাথে। এই মেঘলা, মেঘলা, তুমি আমার সাথে এত রাগ করে আছো যে? তুমি আমার সাথে কথা বলতেছো না যে? কি কথা বলবো? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্লোর ঝাড়ু দিচ্ছ, বাসন কুসন মাজতেছো, আমার সম্মানটা কোথায় গেছে তুমি বুঝতে পারতেছো? কাজটা তো আমি করেছি, তুমি তো আর কাজ করো নাই। আর তাছাড়া আমাদের পরিচিত কেউ তো দেখে নাই, তাহলে সমস্যা কি? পরিচিত কেউ দেখে নাই না? পরিচিত কেউ যদি না দেখে থাকে তাহলে আমি ওখানে কিভাবে গেলাম? তুমি নিশ্চয়ই আমাকে কল দাও নাই? ও তাই তো, তুমি কি আমাকে স্বপ্নে দেখেছো? নিশ্চয়ই স্বপ্নে দেখেছো আমি বাসন মাজতেছি, ফ্লোর ক্লিন করতেছি, তাই না? তুমি এভাবে তাকাচ্ছ কেন? এভাবে তাকালে কিন্তু আমার ভয় লাগে। এখন খুব ভয় লাগে না? এই, তুমি ওই লোকের কথা কাজ কেন করলা? আরে আমাকে ধমক দিয়েছিল, আমি তো প্রথমে কাজটা করতে চাই নাই, যখন আবার ধমক দিয়েছে তখন কাজ শুরু করেছি। ধমক দিলেই কাজ করতে হবে? তোমার নিজের কোনো ক্ষমতা নেই? হ্যাঁ, একটা ঝাড়ি মারলেও তুমি সব কাজ করে ফেললা? তো শুনবো না? যখন তুমি আমাকে ঝাড়ি দাও আমি তো তোমার সব কথা শুনি। তাহলে উনি আমাকে আদেশ দিয়েছে, আমি তাই কাজটা করেছি। আমি আর সে কি এক হলাম? বলো এক কিনা? না না না, সে আর তুমি এক হবে কেন? সে হচ্ছে পুরুষ মানুষ আর তুমি হচ্ছে মেয়ে মানুষ। আর তাছাড়া তুমি তো আমার গার্লফ্রেন্ড, আর সে তো আমার কিছু হয় না। এটাই হচ্ছে তোমাদের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এখন থেকে যদি তোমার কেউ হবে না তার কথা মতো কোনো কাজও করবে না, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে। এখন চলো, সোজা বাসায় যাবা। ঠিক আছে। সবই তো শুনলেন, এবার আপনিও বলুন এখানে কার দোষ? ঠিক আছে, আমি দেখছি। মেঘলা, মেঘলা, হ্যাঁ বাবা, বলো। কি ব্যাপার মেঘলা? তুমি নাকি ওর বাইকের চাকার হাওয়া ছেড়ে দিয়েছো, আবার দলবল নিয়ে ওর কাছ থেকে জোর করে 1000 টাকা কেড়ে কোন রিক্সাওয়ালাকে দিয়েছো? কই বাবা, আমি তো কিছু করিনি। এই, সত্যি করে বলেন আমি কি করছি? না মানে ইয়ে করছো কেন? আমার মেয়ে কি করেছে সেটা বলো। আপনাকে তো সবই বললাম, এখন আপনি বুঝে নেন, আবার বলার কি আছে? বুঝতে পেরেছি। মেঘলা, তোমার এসব কাজকর্ম আমি কিন্তু একদম সহ্য করতে পারছি না। এসব কবে বন্ধ করবে? তোমার নামে কিন্তু আমার কাছে বিচার আসছে ইদানিং। শোনো বাবা, যারাই তোমার কাছে আমার নামে বিচার দিয়েছে তারা কোনো না কোনো অপরাধ করেছে। আমি এমনি এমনি কারো পিছে লাগি না। তাহলে ওর অপরাধ কি? উনি রাস্তা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে একটা রিক্সাকে পিছন থেকে ধাক্কা মারে আর খুব মজা পাচ্ছিল। সেটা তুমি দেখার কে? কেন তুমি নাক গলাও সব ব্যাপারে? আর তুমি কিন্তু মহল্লা ইদানিং সিনিয়রদের সাথে বেয়াদবি করো, কারণটা কি? আমাকে ধমক দিয়ে কোনো লাভ নেই, তুমি ওদেরকে বোঝাও। আমি এসব অন্যায় সহ্য করতে পারি না। বাবা, তুমি কিছু মনে করো না। আসলে মা হারা মেয়ে, আমি বেশি শাসনও করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আর তুমি এক কাজ করো, এখানে টাকা আছে, রাখো, বাইকটা সারিয়ে নিও। আর যদি বেশি কিছু লাগে আমাকে বলো। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালাম, যাও। কালকে রাতে তুমি ফোন ধরো না কেন?
পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। মামা আরেকটা স্ট্র দাও। মামা আরেকটা ডাব কই? আপাই তো একটি দিতে বলবো। কেন? আরে আমরা দুজন মিলে একটা ডাবের ভিতর দুটো স্ট্র দিয়ে খাবো, তারপর খাওয়ার সময় মাথায় ঘষা লাগবে, একটা রোমান্টিক ব্যাপার হবে। না না, তোমার খাওয়া ডাব তো আমি খাবো না। কেন, কি সমস্যা? তুমি যদি স্ট্র দিয়ে ডাবের ভিতরে থুতু দিয়ে দাও তখন তো আমাকে থুতু খেতে হবে। আমি বাবা এসবের মধ্যে নেই। ইচ্ছে করতেছো তোমার দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মারি। আমি ডাবের ভিতরে চুদি দিব কেন? না মানে বলছিলাম যে এখানে তো আরো অনেকগুলো ডাব আছে, আলাদা একটা ডাব খাই, সমস্যা কি? ধরো, ডাব তুমি একাই খাও, আমি খাবো না। প্রয়োজনে আরো ডাব নিয়ে সেটাও খাও। কথায় কথায় এমন রাগ কিন্তু আমার ভালো লাগে না। আমিও কিন্তু রাগ করতে পারি, আর যেদিন রাগ করবো সেদিন সারাদিন ঘরের ভিতরে বসে থাকবো। মামা ধরো। আর শোনো, তুমি 20 নম্বর রোডে যাবা না। আমি মিন্টু লোকদের মেরেছি, তোমাকে একা পেলে কিছু করতে পারে, বুঝছো? এই কানে ধর, ধর কানে, বস, উঠ, বস। ওই তো মেঘলা এসে গেছে। জানিস কি হয়েছে? এখন আর কিছু শুনতে যেতেছি না, মাথার এমনি অনেক গরম আছে। এই চলে যাও। চলে যাবে মানে? জানিস ও কি করছে? শুনলে রক্ত তোর মাথায় উঠে যাবে। রক্ত এমনি মাথায় উঠে আছে, আর উড়াইতে চাইতেছি না। কড়া করে 1 কাপ চা খাওয়ানো লাগবে। কি ব্যাপার বলতো, তুই না ডেটিংয়ে গেলি? তা ডেটিং থেকে এসে কি কেউ এরকম রাগে মুড়ে থাকে নাকি? আরে আর কইস না, রোহান আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? ও আর আমি যদি একটা ডাব দুজন মিলে খাই তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, তাহলে তো মহাব্বত আরও বাড়ে। আর ও কয় আমি নাকি ডাবের মধ্যে থুতু দিব, এর লেগে আমার লাগে ডাব খাইলো না। রোহান যে হাবাগোবা, তার থেকে এর চেয়ে বেশি তুই আর কি আশা করিস? এই লেগে এত বোকা? আচ্ছা, তোর বয়ফ্রেন্ড যদি এরকম হতো তুই কি প্রেম করতি? চুপ কর, রোহান কেন আমার বয়ফ্রেন্ড হতে যাবে? এই থামবি তোরা? যে একটু সুযোগ পাইলি আর রোহানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছে। আচ্ছা বাবা, সরি। দেখ, তুইও তো স্মার্ট, একটা চঞ্চল একটা মেয়ে, আর রোহান একটা বোকা শোকা ছেলে। ওর তো একটু স্মার্ট হওয়ার দরকার ছিল, তাই না? থাক, এত চালাক পোলা আমার লাগবো না, বোকা শোকাই ভালো। এখন সে না কথা শুনে, বেশি চালাক হইলে কোনো কথা শুনবো না, উল্টা আমারে থ্রেট মারবো। আর তোরা তো জানোস আমি রোহানের কত ভালোবাসি। তাহলে আবার এত কান্নাকাটি করস কেন? যেমন আছে তেমনই থাক। মামা এইখানেই রাখেন। যাও তাহলে, আর রাত্রে কল দিলে কলটা রিসিভ করো। যদি পড়তে পড়তে ঘুম আসে তাহলে একটা কল দিবা আমাকে, কথা বলতে বলতে ঘুম কেটে যাবে। ঠিক আছে। কাল কাচ্চি খাওয়াতে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো, যাও এবার। ঠিক আছে, টাটা। হ্যাঁ, বাই। সাবধানে বাসায় যেও। মামা যাও। আচ্ছা, প্রতিদিন তোকে ওই মেয়েটা বাসার সামনে নামিয়ে দিয়ে যায়? কোন মেয়ে মা? কোন মেয়ে মানে? তোকে বাসার সামনে কয়টা মেয়ে নামিয়ে দিয়ে যায় শুনি? আম্মু, তুমি কি মেঘলার কথা বলতেছো? হ্যাঁ, আমি ওই কাউন্সিলরের মেয়ের কথাই বলছি। তোকে আমি কতবার নিষেধ করেছি ওই মেয়ের সাথে নাচ চলতে, তারপরও তুই কেন কথা শুনিস না? কিন্তু মা, আমি যদি ওর সাথে না মিশি তাহলে তো আমাকে চিকেন খাওয়াবে না। তুমি জানো ও আমাকে প্রতিদিন কত কিছু খাওয়ায়। তুই আছিস তোর খাওয়া নিয়ে। শোন, ওর বাবা একজন কাউন্সিলর, ওর বাবার অনেক টাকা, তার উপর উনি রাজনীতি করে। তুই আর ওর সাথে চলিস না বাবা। আম্মু, মেঘলা অনেক ভালো মেয়ে, আমি যদি ওর সাথে না মিশি তাহলে অনেক কষ্ট পাবে। আচ্ছা, ভালো মেয়েরা কি কখনো রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে বেড়ায়?
তার মধ্যে আবার শুনেছি সে নাকি ছেলেদের মতো মাস্তানিও করে। হ্যাঁ করে তো। তুমি জানো সেদিন রেস্টুরেন্টের ম্যানেজারকে সে কি জারি, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। তোর ভাগ্যে যে কি আছে তা আল্লাহই জানে। তুই আসলে খুব সহজ সরল একটা ছেলে, তাই তোকে নিয়ে আমার খুব ভয় হয়। তুই ছাড়া আমার তো আর কেউ নেই। আম্মু, মেঘলা থাকতে আমার কিচ্ছু হবে না, তুমি একদমই চিন্তা করো না তো। চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, খাও। কি হচ্ছে, সমস্যা কি? কোথায় যাচ্ছ রোহান? কোথায় যাচ্ছি আমি এটা তোমাকে কেন বলবো? আর তুমি আমার পথের সামনে দাঁড়িয়ে আছো কেন? এইভাবে আমার সাথে কথা বলছো কেন? হ্যাঁ, মেঘলার সাথে তো ঠিকই মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারো, আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলা যায় না? হ্যাঁ না, পারি না। পথ ছাড়ো। দেখো, আমি কিন্তু মেঘলার চেয়ে অনেক ভালো মেয়ে, ঠিক আছে? অন্তত ওর মতো রাস্তাঘাটে মাস্তানি করে বেড়াই না, বুঝছো? এলাকার সবাই আমাকে ভালো জানে। তবুও আমি মেঘলাকে অনেক ভালোবাসি, আর মেঘলাও আমাকে ভালোবাসে। তুমি মেঘলার সম্পর্কে উল্টাপাল্টা কোনো কথা বলবো না, তাহলে কিন্তু আমি কি করবা তাহলে? মেঘলাকে বলে দেব, তারপর মেঘলা তোমার। কি মেঘলা আমার কি করবে? ডাকো তোমার মেঘলাকে, দেখি তোমার মেঘলা কি করে। আমি তোমার মেঘলাকে ভয় পাই নাকি? হ্যাঁ, আর ডাকতে হবে না, চলে আসছি। কি তুমি আসছো? তুমি জানো এই মেয়েটা তোমার নামে কি কি বলছে? বলছে তোমার সাথে কথা বলা বাদ দিয়ে ওর সাথে কথা বলতে, তোমার সাথে কথা বলতে নিষেধ করছে। না না, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না, এই বোকাটা মিথ্যা কথা বলছে, আমি এসব কিছুই বলিনি। মিথ্যা কথা বলতেছো না? রোহানের লাগে আমার এতদিন ধরে পরিচয়, ও আমার কোনো মিথ্যা কথা কয় নাই, আর আজকে মিথ্যা কথা কইব? ওই সমস্যা কি তোর? জানোস না আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ জানি। তাইলে এলাকায় আর কোনো পোলাপাইন নেই? তুই ওর দিকে নজর দাস। আর কোনোদিন রাস্তাঘাটে দেখলে কানের গোড়া মেয়েরা কান গরম করলাম। থাক, বাদ দে, যা ফটেন দে, যা দাঁড়ায় আস, যা। ওই তুই বাইকটা লয়ে সামনে যা, আমি ওর লাগাইতেছি, যা। তুমি একদম ঠিক সময় আসছো, না হলে যে ওই মেয়েটা আরো কি কি বলতো। না না, আমি তো ঠিক সময় আসি নাই। আমার তো মনে হয় আমি এসে তোমাদের ক্ষতি করে দিছি। আমি তো দেখলাম তুমি হা করে দাঁড়িয়েছিল ওর সাথে কথা বলার জন্য। ছি 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 ছি, তুমি এগুলো কি বলতেছো? কি বলতেছি না? তোমার যদি বিরক্তই লাগতো তাহলে তো তুমি ওকে কল দিতা, কল দাও না কেন? তুমি কই না কই আছো, এই জন্যই তোমাকে আমি কল করি। তাই একটু টাঙ্কি মারি না? শোনো, আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যদি কথা বলছো তাহলে কিন্তু একদম গলা টিপে মেরে ফেলবো। কাকে মারবা, আমাকে নাকি সেই মেয়েটাকে? তোমাদের দুজনকেই। কই যাচ্ছিলা? মাত্র পড়া শেষ হলো, বাসার দিকে যাচ্ছিলাম। ঠিক আছে চলো, বাসায় নামিয়ে দিয়ে আসি। মা আসবো? হ্যাঁ বাবা, আসো। কিছু বলবা? হ্যাঁ বলবো। বলো। আমার বন্ধু কামাল, তার ছেলে ইমন গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে। আচ্ছা, তো এই কথা আমাকে কেন বলতেছো? তোকে বলার কারণটা হচ্ছে যে কালকে তুই ইমনের সাথে দেখা করবি। আমি তাকে চিনি না, জানি না, দেখা করে কি করব? মা, আমি না ইমনের সাথে তোর বিয়ে ঠিক করেছি, এই জন্যই দেখা করবি।
আর বিয়ের আগে দুজন দুজনকে একটু চেন জান এই জন্যই। এটা আবার কেমন কথা বাবা? বলা নেই অনেক হুটহাট করে বিয়ে ঠিক করে ফেললা। মা, আমি তোর বাবা না? তোর বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। আর শুন, ভালো কথা মা, বিয়ে হয়ে গেলে না তোকে নিয়ে না ছেলে অস্ট্রেলিয়াতে চলে যাবে। ঠিক আছে, লেক পার্কে চলে আসতে বইলো। আমি আবার কফি শপ টপে বসতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। গুড নাইট। কি ব্যাপার মেঘলা, হঠাৎ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি চলো তো আমার সঙ্গে। শোনো, তুমি তাহলে একটু ওয়েট করো, আমি এই লোকটার সাথে একটু কথা বলে আসি। কথা বলবে মানে? ওর সাথে কথা বলবে কেন? কি ও? আরে ওর সাথে আমার বাবার বিয়ে ঠিক করেছে, ওর নাম ইমন। বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি না আমার গার্লফ্রেন্ড, তাহলে ওকে বিয়ে করবে কেন? আমি কি বলেছি আমি বিয়ে করব? ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয়েছে, তাই আমাকে একটু বোঝাতে যাচ্ছি। ও তাই বলো, ঠিক আছে। কথা বলতে যেয়ে আবার পছন্দ করে ফেলো না কিন্তু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা, একটু ওয়েট করো। হ্যাঁ, হাই, আমি মেঘলা। চিনতে পেরেছি, আর আপনার ছবি আমি দেখেছি। বসুন না প্লিজ। দেখেন, আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য ডেকেছি। অফকোর্স, আমরা তো এখানে কথা বলার জন্য এসেছি, বলুন। এভাবে মিনমিন করে কথা বলে কেন? ছেলেটাকে তো সুবিধা মনে হচ্ছে না। আসলে আপনার সাথে দেখা করার মতো কোনো ইচ্ছে আমার ছিল না। আমি একটা ছেলেকে পছন্দ করি, আর আমি তাকেই বিয়ে করব। মেঘলা যে কেন ওর কাছে গেল, এভাবে তো সহ্য করা যায় না। আমাকেই কিছু একটা করতে হবে। এই ছেলে, ওঠো। কি হয়েছে? কে আপনি? আমার গার্লফ্রেন্ডের সাথে বসে আছো আর আমাকে জিজ্ঞাসা করতেছো আমি কে? কি ব্যাপার, এখনো বসে আছো কেন? দাঁড়াতে বলেছি না? দাঁড়াও। আচ্ছা, আমি তো কিছুই বুঝতেছি না। কে আপনার গার্লফ্রেন্ড? মিস মেঘলা, উনি কি আপনার বয়ফ্রেন্ড? ওকে কি জিজ্ঞাসা করতেছো? আমি তোমার সাথে কথা বলতে, তুমি আমার সাথে কথা বলো। আর শোনো, ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই বিয়ে করব। রোহান, কি হচ্ছে? চুপ করো। তুমি চুপ করো। আমার সাথে প্রেম করতেছো, আবার বাবার পছন্দের ছেলের সঙ্গে তুমি দেখা করতে আসছো। আমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে যদি তুমি বিয়ে করো, তাহলে কি করতে পারি তুমি দেখবা। রোহান, এই রোহান, এই কি কি ব্যাপার? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ নাকি? না, ঘুমাচ্ছি না। সেই ছেলেটা কোথায়? সে তো চলে গেছে, আমি তাকে সব বুঝিয়ে বলছি। ও আচ্ছা শোনো, আজকে তোমার আম্মুকে আমাদের ভালোবাসার কথা বলবা। আমি চাই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। এখন বিয়ের কথা বলাটা ঠিক হবে না, আমরা পরে বিয়ে করব। এই চুপ করো তো, এত ভয় পেলে চলবে না। একদিন একদিন তো বলতেই হবে। আর তাছাড়া আমার বাবা আজকে জেনেও যাবে যে তোমার সাথে আমার রিলেশন আছে। ঠিক আছে, বলবো। এখন চলো, বাসে চলো। কি ব্যাপার মেঘলা, তুমি নাকি ইমনকে বলেছো তাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ বলেছি। কিন্তু কেন, কি সমস্যা তোমার? আমি একটা ছেলেকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করব। ভালোবাসো? কই, এই কথাটা তো তুমি আগে বলনি আমাকে। আমি তো আগে কিছু বলিনি, কিন্তু এখন বলতেছি, তুমি আমার জন্য অন্য কোনো মেয়ে দেখো না। মেয়েটা কি মেঘলা? যেই মেয়েটা তো কি সবসময় বাসার সামনে পৌঁছে দিয়ে যায়? হ্যাঁ মা, আমি মেঘলাকে ভালোবাসি। তোমার পছন্দ যে কেমন হতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। ভেবেছিলাম সবসময় আড্ডা দিয়েই বেড়াও, সেটাই করছো।
কিন্তু প্রেম করছো সেটা ভাবিনি। বাবা, রোহান অনেক ভালো আর সহজ সরল একটা ছেলে। তুমি ওর সঙ্গে দেখা করলেই বুঝতে পারবে ও কতটা ভালো। শুধু চেহারা থাকলেই হয় না, কাজে কর্মে গুণ থাকতে হয়। আম্মু, তুমি তো ওর সঙ্গে কথা বলো না, এই জন্য তুমি বুঝতে পারতেছো না। তুমি একবার কথা বললে তোমার ধারণাই পাল্টে যাবে। ঠিক আছে, তোমার পছন্দের ছেলেকে বলো, আমি কাল ওর বাসায় যাব। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। দেখ তো বাবা, কে এলো? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি চলে এসেছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাহলে তুমি রোহান? জি আঙ্কেল, আমি কিন্তু আপনাকে চিনি, আর আমাদের এলাকার সবাই আপনাকে চেনে। রোহান, ওনাকে ভেতরে আসতে দে। দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছিস কেন? তাই তো আঙ্কেল, আপনি ভিতরে আসেন। বসে। বাবা রোহান, তুই তোর আঙ্কেলের সাথে বসে কথা বল, আমি একটু চা নাস্তার ব্যবস্থা। না না না, আপনি ব্যস্ত হবেন না, আমি বেশিক্ষণ বসবো না। থাকবো না বললে তো হবে না আঙ্কেল। আমার আম্মু আপনার জন্য দেশি মুরগির মাংস রান্না করেছে, আর আমি নিজে সকালবেলা বাজার থেকে মুরগি কিনে এনেছি, আপনি খেয়ে যাবেন। আহ, থাম তো রোহান, কোথায় কি বলতে হয় সেটা এখনো জানিস না? আমি আগেই ভেবেছিলাম আমার মেয়ে কেমন ছেলে পছন্দ করেছে, আমার ভাবনার সাথে সম্পূর্ণ মিলে গেছে। এই ছেলেটা তো একদম নির্বোধ, জ্ঞান বুদ্ধি একদমই নেই। না না ভাই সাহেব, আপনি কিছু মনে করবেন না। আসলে আমার রোহান একটু ছেলে মানুষইভাবেই কথা বলে, কিন্তু ও খুব শান্তশিষ্ট একটা ছেলে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু একটা মেয়ের বাবা হিসাবে তো এটা আমি মেনে নিতে পারছি না। আম্মু, আমি কি ভুল কিছু বলেছি? তুই চুপ করে বস তো। মেঘলা আমার একমাত্র মেয়ে, ওর মা মারা যাওয়ার পর আমি ওকে বেশি শাসন করতে পারিনি, এই জন্য ও সবসময় বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারে। কিন্তু মেয়ের বাবা হিসেবে বিয়ে দেওয়ার সময় আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ, তা তো আছেই। আমার মেয়েকে জেনে শুনে আমি এরকম নির্বোধ ছেলের সাথে তো আর বিয়ে দিতে পারি না। আমার জায়গা আপনি হলে নিশ্চয়ই একই কাজই করতেন। আসলে ভাই সাহেব, ওরা একজন আরেকজনকে খুব পছন্দ করে। হ্যাঁ, বিয়ের আগে পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু একটা সময় সেটা বিলীন হয়ে যায়। আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিলাম, ভালো থাকবেন। আম্মু, আঙ্কেলও দেখি তার মেয়ের মতো কথা বলার আগেই রাগ করে। এ কি, তুমিও চলে যাচ্ছ? আম্মু, এ কি, তুমি তো আগেই চলে এসেছো। ওমা, তোমাকে দেখি আজকে অন্যরকম লাগতেছে। তোমার সাঙ্গপাঙ্গরা সবাই কোথায়? কাউকে দেখছি না যে। তুমি কালকে আমার বাবাকে কি বলেছো? তোমার বাবাকে আমি কি বলতে যাব? উনি তো তোমার বাবা হয়, আর সম্পর্কে আমার শ্বশুর হবে। ওনার সাথে কি বেয়াদবি করা যায়? তোমাকে আমি বলছিলাম না আমার বাবার সামনে একটু ভদ্রতা বজায় রাখতে, বেশি কথা না বলতে? তুমি শুনেছো আমার কথা? আরে বাবা, আমি কি করেছি সেটা বলবে তো? আমি তো কিছু করি নাই। কেউ যদি কারো বাসায় যায় তখন কেউ জিজ্ঞেস করে কি খাবেন, কি রান্না হয়েছে, এগুলো কখনো দেখছো? এইগুলো বলার জন্য রাগ করেছে? রাগ করা এত সহজ? হ্যাঁ সহজ, তুমি এগুলো বুঝবে না, কারণ সেই বুদ্ধি জ্ঞান তোমার মাথায় নেই। আর শোনো, আমি এই রিলেশনটা কন্টিনিউ করবো না, আজকে আমাদের ব্রেকআপ। তুমি কি ভেবেছো আমি তোমার এসব কথা বিশ্বাস করব? কখনো না। আমি জানি তুমি আমাকে ছাড়া একদমই থাকতে পারবে না। হ্যাঁ, সেই আশা নিয়েই তুমি বসে থাকো।
আজকের পর থেকে তুমি তোমার পথে আর আমি আমার পথে। ভালো থাকবা। মহল্লার খোঁজ খবর লাগবে, কোনো প্রেম সেম করবি না, ভাই বাদার জানে থাকবে না থাকবে, বুঝছো? আরে খারাপ খারাপ, কি অবস্থা? ইনোসেন্ট ভাই, শুনলাম তুমি নাকি আমাদের কাউন্সিলরের মেয়ের সাথে প্রেম করো, সে নাকি তোমার গার্লফ্রেন্ড? আপনার নাম মিন্টু তাই না? আমি আপনার চিনি, আপনি যে পাশের এলাকার মাস্তান। দেখছো কি ভালো ছেলে, মানে আমার পরিচয় দেওয়ার আগেই ও আমাকে চিনে ফেলেছে। গুড বাই, খুব ভালো ছেলে। কি চান আপনারা? কি ওরে বাবা, তুমি কি ঐশ্বরিয়া রায় নাকি মাধুরী দীক্ষিত যে তোমার কাছে আমি ভালোবাসা চাবো? আরে হালকা পাতলা ভালো মন্দ নাস্তা খেলাম। নাস্তা করে আমি অপরিচিত কারোর কাছ থেকে নাস্তা খাই না। বাবা বাবা বাবা, বাধ্য মায়ের বাধ্য ছেলে, খুব ভালো ছেলে তুমি। বাইরে কারো কাছে খেতে নেই, বাবা মায়ের বাধ্য সন্তান, কোনো সমস্যা নেই। এই যে আমাদের সোনার টুকরা ছেলে আছে না, এরা তোমাকে সুন্দর করে খাওয়াই দেবে, নাস্তা করাবে। খারাপ নাস্তা করা, যা নাস্তা করা। মার মার, হাঁটতে মার, হাঁটতে মার। থাক 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 থাক, আমারিস না। ইস, কে কেমন লাগলো সকালের নাস্তা? এ তো কিছুই নাই। তোমার গার্লফ্রেন্ড আছে না, ওকে আমরা দুপুরে খাবার, রাতের খাবার খাওয়াবো, অনেক কিছু, এমন কিছু খাওয়াবো যে এই সমাজের মুখ দেখাতে পারবে না। তুই বলি এক কাজ কর, ফোন দে, তোর গার্লফ্রেন্ডকে ফোন দে, এখানে আসতে বল। বলতে বলতে কি কল ধরে না, তাই তো? ওই যে বোঝে যে তোর সামনে কে দাঁড়িয়ে আছে, এই জন্য কল ধরে না। খুব সুন্দর হলো সকালে নাস্তায়। ভালো থাকো বাবা, হ্যাঁ চল। এই যে মামা একটু দাঁড়ান, একটু একটু খারান। ম্যাডাম একটু নিচে আসেন, জরুরি মিটিং আছে, আসেন আসেন। দেখাও কিসে কিসের মিটিং? জরুরি মিটিং ম্যাডাম, জরুরি মিটিং তো সব জায়গায় করা যায় না, একটু নির্জন জায়গায় করতে হয়, তাই আশেপাশের লোকেশন দেখে এটাই বেছে নিয়েছি। সরি ম্যাডাম। ম্যাডাম একটা কথা বলি, মানে আশেপাশে তাকিয়ে লাভ নেই, কেউ নেই, শুধু আমরাই আছি। মনে আছে আপনি আমাকে অপমান করেছিলেন, সেই অপমানের শোধ নিতেই আজকের এই জরুরি মিটিংয়ের আয়োজন করেছি আমরা। দেখ, আমার বাপের ক্ষমতা সম্পর্কে তো তুই জানোস, আমার লগে উল্টাপাল্টা কিছু করিস না। ম্যাডাম আপনার বাবা সম্পর্কে তো আমরা সবই জানি, কোনো সমস্যা নেই। অপমানের প্রতিশোধটা নিয়ে নিই, তারপর নাই আপনার বাবার বিষয়টা দেখা যাবে ভেবে চিন্তে। তোরা কি বলিস? খারাছিস কেন? ধর ধর, আইদিক আই কিসে। ভাই পুলিশ এসেছে। আর পুলিশ আসার আর সময় পাইনি। চল চল চল। তুমি তুমি এখানে কি করো? পুলিশের গাড়ির হর্নটা কি তুমি বাজিয়েছো? হ্যাঁ আমি। তোমাকে তো কল দিয়ে পাওয়াই যায় না। কি ভেবেছ আমি তোমাকে বারবার কল দিচ্ছিলাম তোমাকে বিরক্ত করার জন্য? আসলে না, তোমার ধারণা ভুল।
আমি তোমাকে বারবার কল দিচ্ছিলাম তোমাকে সাবধান করার জন্য, কিন্তু তুমি তো কলটা রিসিভই করো। তাহলে কি তুমি আগে থেকেই জানতে ওরা যে আমাকে ধরবে? হ্যাঁ আমি জানতাম, ওরা আমাকে বলেছিল এখন থেকে সাবধান থাকো। শোনো, সবসময় কিন্তু এই বোকা ছেলেটা আসবে, ঠিক আছে? থাকো, আমি গেলাম। কিরে মা, কি হয়েছে? তুই কেমন লাগছে? কেন, কেউ কি তোকে বকেছে? বাবা, আজকের পর থেকে আমি কখনো তোমার কথা অবাধ্য হব না, তোমার সব কথা শুনবো। মা, কি হয়েছে রে মা? হঠাৎ এভাবে বলছিস কেন? কিছু হয়নি বাবা, আজকে থেকে আমি তোমার সব কথাই শুনবো। তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করবো। আচ্ছা, সেটা নয় হবে। মা প্লিজ কান্না করিস না। তোর মন খারাপ দেখলে আমার কষ্ট হয়, বুঝিস না? যা ভেতরে যা, ফ্রেশ হয়ে নে, তারপরে একসঙ্গে আমরা কফি খাবো। যা মা, মন খারাপ করিস না, যা যা। দেখি কি অবস্থা করেছে। ইস, দেখি। ইস, কতবার নিষেধ করেছি ওই মেয়ের সাথে চলবি না, কিন্তু কে শোনে কার কথা? এখন হলো তো, কিভাবে মেরেছে। এখন কোথায় সেই মেয়ে? কই ওই মেয়ে? এলো না তোকে বাঁচাতে? ও যদি জানতো তাহলে ঠিকই আসতো। ও তো জানতো না যে ওরা আমাকে মারছে। থাক, তোমাকে আর সাফাই গাইতে হবে না। আমি জানো এরপরে আর কোনোদিন না দেখে ওই মেয়ের সাথে চলতে। দেখবা না মা, আমাদের সম্পর্কটা আজকে শেষ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। তাই নাকি? সত্যি বলছিস? হ্যাঁ মা, আমি তো বোকা সহজ সরল একটা ছেলে, এই জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমি জানি ও আমাকে ছাড়া একদমই থাকতে পারবে না, আবার আমিও ওকে ছাড়া থাকতে পারবো না। ওর বাবা ওই দিন কি বলে গেল তুই শুনিসনি? শুনেছি তো আম্মু, তুমি জানো মেঘলা যখন আমার সঙ্গে থাকে তখন আমাকে কেউ কিচ্ছু বলতে পারে না। ও যদি একবার জানে আমাকে ওরা মেরেছে তাহলে যদি কি অবস্থা করবে। আচ্ছা, মেয়েটা বুঝি তোকে খুব আগলে রাখে? হ্যাঁ আম্মু, আমি যেমন ভীতু অবশ্য সেরকম সাহসী, দুজনে মিলে কাটাকাটি। আম্মু, আম্মু তুমি ওর সঙ্গে আমার বিয়েটা দিও, আমি ওকে বিয়ে করতে চাই। এইখানে না অনেক ব্যথা করতেছো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসুন, ভেতরে আসুন। বসুন। হঠাৎ আমার বাসায় কি মনে করি? একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। আমি জানি এটা দুঃসাহস, আমার ছেলের কথা ভেবেই আসতে বাধ্য হলাম। বলুন। দেখুন, আমি জানি আমার ছেলে কোনোভাবেই আপনার মেয়ের যোগ্য না। আপনাদের সামাজিক অবস্থা আর আমাদের সামাজিক অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তবুও মানুষ স্বপ্ন দেখে। আমিও আপনার মেয়েকে আমার পুত্রবধূ করার স্বপ্ন নিয়ে এখানে এসেছি। ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে। তাছাড়া আমার ছেলে মেঘলার উপরে খুব ভরসা আর বিশ্বাসও করে। সেজন্যই আমি চাই আমার ছেলেটাকে মেঘলার হাতে তুলে দিতে। মেঘলা সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবে। দেখলে তো কিভাবে ওদেরকে তাড়িয়ে দিলাম, সবগুলো ভয়ে পালিয়ে গেছে। তোমার ভয় পালিয়েছে? তো কি, কার ভয়ে পালিয়ে গেছে? ঠিক আছে, তোমার ভয়েই পালিয়েছে। এখন চলো আমার সঙ্গে। কোথায়? তোমাকে নিয়ে অনেকদিন রেস্টুরেন্টে খাই না, তাই ভাবলাম তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাই। চলো। আচ্ছা, তোমার আব্বু আমার আম্মুকে কি বলেছে সেটা তো আমাকে বললে না। বাবা বলেছে তার মেয়েকে এই বোকাশোকা ছেলেটার সাথেই বিয়ে দিবে, কারণ বোকাশোকা ছেলেরা নাকি তাদের বউকে অনেক ভালোবাসে। আমি কিন্তু বোকা না। না, তুমি বোকা না, আমি বোকা। হইছে? চলো এবার। চলো।